বছর ৫-৭ আগে পর্যন্ত ছবিটা ছিল একদম অন্যরকম। বিশ্বকর্মা পুজো এখানে ছিল সবথেকে বড় উৎসব। পুজোর ৪-৫ দিন আগে থেকে শুরু হয়ে যেত প্রস্তুতি। বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে চলতো অলিখিত লড়াই। কে কত ভালো পুজো করতে পারে, প্রসাদ খাওয়ানোয় কে এগিয়ে, এই ব্যাপারে কার্যত প্রতিযোগিতার আসরে নামতেন উদ্যোক্তারা। আলোয় সেজে উঠত গোটা এলাকা। কিন্তু হঠাৎ করেই নেমে এসেছে অন্ধকার। ৫ বছরে ছবিটা একদম বদলে গিয়েছে। এখন বিশ্বকর্মা পুজো এখানে মন খারাপের একটা দিন। এখন বিশ্বকর্মা পুজো মানে আর উৎসব নয়। ডিপার্টমেন্টাল ওয়াইজ পুজো হতো। ধরুন ৩৭টা ডিপার্টমেন্ট ছিল, ৩৭খানায় পুজো, এবং কম্পিটিশন, একটা অলিখিত কম্পিটিশন চলতো। এক ডিপার্টমেন্টের সঙ্গে এক ডিপার্টমেন্ট কে কত ভালো পুজো করতে পারবে, কে কত প্রসাদ খাওয়াতে পারবে, কে কত ভালো মানে খিচুড়ি খাওয়াতে পারবে, মাংস ভাত করতে পারবে, এই আর কি। এমনকি গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানও ভেতরে হতো। এই চিরায়ত ১০০ বছরের কারখানা, ১০০ বছর ধরে এটা হয়ে আসছে। ২০১৮ সালে বন্ধ হয়ে গেল, তারপর থেকে এখন শ্মশান, এই আর কি। আর আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে খুব বুকের ভেতরে ব্যথা হয়, খুব কষ্ট অনুভব করি আর কি। সেসব দিন এখন গল্প হয়ে গিয়েছে সকলের কাছে। বিশ্বকর্মা পুজোয় আর জৌলুস নেই এখানে, রয়ে গিয়েছে শুধুই মন খারাপ। কারখানা আবার খুলবে এমন আশাও আর বেশিরভাগ মানুষই দেখেন না। একসময় জাঁকজমক করে পূজা হতো আসানসোলের বাস স্ট্যান্ডের কারখানাতে। আজ বিশ্বকর্মা পূজা হচ্ছে না, বন্ধ কারখানা, সেই আর চিত্র দেখা যাচ্ছে না। পুজোর দিনে যে আনন্দ, ভোগের আয়োজন এবং বিভিন্ন দোকানপাট এবং বহু লোকের আগমন ছিল এই কারখানাতে, আজ কারখানা বন্ধ বলে এখানকার স্থানীয়দের মনের কষ্টের কথা আমাদেরকে জানিয়েছি। আমরা তাদের কথা শুনেছি, কারখানা খুললে আবার পুনরায় ফিরে আসবে সেই জাঁকজমক, কিন্তু আজ কারখানা বন্ধ, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। আসানসোল থেকে জয়ন্ত সাহা, ওঙ্কার নিউজ।